আজকেও সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। প্রতিদিন ভাবি যে অনেক বেলা করে ঘুমাবো, কিন্তু আসলে হয় না। আর সকালে উঠলে এত সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমার মেয়ে বসে বসে আপেল খাচ্ছিল আর আমার সাথে একটু গল্প করছিল। আমার মেয়ে আমার যে কোনো ফ্রুটস খুব পছন্দ করে। এখন ছোটবেলায় ফ্রুটস পছন্দ করে, আর সেটা বড় হলে এগুলো পছন্দের তালিকায় থাকবে কিনা জানি না। তারপর মেয়েকে বসিয়ে রেখে আমি আবার ডাইনিং রুমে গেলাম, দেখলাম মা সেখানে ডালের বড়ি বসাচ্ছে। গত কয়েক সপ্তাহ আগেও মা অনেকগুলো ডালের বড়ি করেছিল। মা প্রতি বছরে কিন্তু ডালের বড়িগুলো সংগ্রহ করে রাখে। গত কয়েকদিন ধরে মা ভাবছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, এই জন্য আকাশের অবস্থা ভালো কি খারাপ এটা ভাবতে ভাবতে কিন্তু এই ডালের বড়ির প্রসেসিংটা করা হয়নি। আর আজকে ফাইনালি সেটা শুরু করে দিয়েছে। আমার মনে হয় যে খাবারটা রেডি করতে খুব কষ্ট হয়, সেই খাবার খেতে আবার কিন্তু খুব মজা লাগে। ছোট মাছ কাটাকুটি করতে খুব কষ্ট হয়, কিন্তু সেটা রান্না করলে নিমিষেই খাওয়া হয়ে যায়। আর ঠিক ডালের বড়ি রেডি করতেও কিন্তু অনেক কষ্ট হয়। যেমন ডালটা রাতে ভিজিয়ে রাখা লাগে, সকালে আবার ডালের মধ্যে যাতে কালো খোসাটা না থাকে সেভাবে পরিষ্কার করতে হয়। ডালটা আবার শিলপাটায় বাটতে হয়, বাটা হয়ে গেলে সেটা আবার প্লেটের মধ্যে সুন্দর শেপ দিয়ে বসাতে হয়, আবার রোদে শুকাতে দিতে হয়। যদি একবারেই শুকিয়ে যায় তাহলে কষ্টটা সার্থক, আর যদি একবারে না শুকায় তখন আবার সেটা নিয়ে আবার ঝামেলা পোহাতে হয়, 2-3 বার রোদে দেওয়া লাগে। তো সবকিছু মিলে কিন্তু এটার পিছনের একটা কষ্ট করে একটা কাহিনী রয়েছে। তা সত্ত্বেও মা প্রতি বছর এই ডালের বড়িটা করে থাকে, আমরা পছন্দ করি বলে। তারপর কিছুক্ষণ পরে আমিও একটা আপেল নিয়ে নিলাম আর সেটা খাচ্ছিলাম। একটু পরে আবার আমার মেয়ে পাশে আসলো, মা আমাকে একটু খাইয়ে দাও। তাকে একটু খাইয়ে দিয়েছি, কারণ মা যেটা খাবে আমার মেয়েরও একটু সেটা টেস্ট করা লাগে। আমারও তখন সেটা খুব ভালো লাগে, সে যে আমার কাছ থেকে খুঁজে খায়। আমার গত কয়েকদিন ধরে আমাদের রান্নাঘরের বেসিনের পাইপের খুব সমস্যা হচ্ছিল, তারা কাজ করছিল। আর এটার একটা কিউরিসিটি কাজ করছে আমার মেয়ের মধ্যে যে তারা কি করছে, সেটা আবার সে সুন্দর করে একটা টুল নিয়ে বসে বসে দেখছিল। তারপর মিস্ত্রি চলে যাওয়ার পরে মা চলে আসে ব্যালকনিতে। আমি গত কয়েকদিন আগে যে চারাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আজকে মা টবে দিয়ে দিবে। এই চারাগুলো এতদিন আমরা লাগাইনি, কারণ চারা কিনে এনে যখন বাসায় রাখবো সেটা বাসার ওয়েদারের সাথে সেট হওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া লাগে। এরপরে আপনি চারাটা টবে লাগিয়ে দেন, তখন গাছটা কিন্তু আসলে সুন্দরভাবে গ্রো করে। আমি যে দুটো চারা নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে একটা বেলি ফুল, আমার খুব পছন্দের চারা, আর এনেছি চায়না মিনি টগর। এই দুটো চারা নিয়ে এসেছি। একদিকে আমার মা এখনো ব্যালকনিতে বসে বসে কাজ করছে, আর অন্যদিকে আমার মেয়ে ড্রয়িং করছিল বিছানায় বসে বসে। দুই দিকে আমার দুই মা ব্যস্ত, এবং আর এই দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম। এরপর আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায়, আমরা খেতে বসে পড়ি। আজকের ব্লগটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।